গুড মর্নিং। আমরা কমপ্লেক্স নাম্বার পড়ছিলাম, তো কমপ্লেক্স নাম্বারের কিছু অঙ্ক করাবো। দেখো, মূলত আমরা এসএনদের বইটাই ফলো করছি, এসএনদের বইয়ের এরকম ভাবে করে করে যাব। তো দেখো, থিওরিটা বলেছি আমরা, তোমরা যদি থিওরিটা না দেখে থাকো থিওরি দেখবে, প্লেলিস্ট করা আছে, ঠিক আছে। কমপ্লেক্স নাম্বারের অঙ্ক দেখো কি করছি। একটা কমপ্লেক্স নাম্বার, এটা জটিল রাশি ইন দ্য ফর্ম অফ a প্লাস ib, বা একটা রাশিকে a প্লাস ib আকারে প্রকাশ। কি করবো করে দিয়েছি অঙ্কটা, কোশ্চেন নাম্বার 6 এর 2 এসএনদের বইয়ের, ঠিক আছে, অতি সংক্ষিপ্ত। i বাই 1 প্লাস i প্লাস 1 প্লাস i বাই i। কি করবো আমরা? আমরা দুটোর এলসিএম করছি নিশ্চয়, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো অঙ্কটা করে দিয়েছি আমি, হ্যাঁ। i ইন্টু 1 প্লাস i বুঝিয়ে দিচ্ছি, তাহলে এলসিএম হলো, তাহলে কত? i স্কয়ার প্লাস 1 প্লাস i তার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে i স্কয়ার প্লাস 1 প্লাস i তার হোল স্কয়ারটাকে আমরা বর্গ আকারে ভাঙছি, কত হবে? 1 প্লাস 2i প্লাস i স্কয়ার, a প্লাস b তার হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ডিভাইড বাই i প্লাস i স্কয়ার, হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে i স্কয়ার সমান আবার কি জানি? -1 জানি তো, i সমান √1 - 1 i ওটা জানি। তাহলে -1 প্লাস 1 প্লাস 2i - 1 ডিভাইড বাই i - 1 ক্যালকুলেশন পুরোটাই করেছি। -1 প্লাস 1 কেটেছি, কত হয়? তাহলে -1 প্লাস 2i ডিভাইড বাই i - 1, ঠিক আছে, করে গেল। আচ্ছা দেখো, এতদূর পর্যন্ত ফর্মেটে পেলাম। আমাদের কি করতে হবে? a প্লাস ib আকারে ফর্মে সাজাবো। আমরা কি জানি, যখন জটিল রাশির ভাগফল করেছিলাম, আমরা এই জটিল রাশিটার কনজুগেট, এই নাম্বারটা মানে ওর হরটার বা ওর ডিনোমিনেটরটা কি করব? কনজুগেট দ্বারা ডিভাইড করব, এই কনজুগেট দ্বারা ইনটু করব, ঠিক আছে, অনুমতি দ্বারা। তাহলে i - 1 এর কনজুগেট কত হবে? i + 1, আমরা জানি i + 1 দিয়ে উপর নিচে গুণ করছি, আবার কথা হয়। দেখো, -1 + 2i * i + 1 i - 1 * i + 1 ক্যালকুলেশন করেছি। -i + 2i স্কয়ার - 1 + 2i ডিভাইড বাই i স্কয়ার - 1, ঠিক আছে। তাহলে কত হবে? দেখো, -i প্লাস 2i হয় i, আর 2i স্কয়ার -2, এটা -1 হলো, তাহলে কত? i - 3/-2 ফর্মুলা সাজানো গেল। তাহলে এটাকে -2টা উপর নিচে -2 উপর নিচে গুণ করে দিচ্ছি, 3 - i/2 কত হবে? 3/2 প্লাস অফ i * -i/2। এটা কি ফর্মে হলো? a প্লাস ib আকারে সাজিয়ে দিলাম, ঠিক আছে, a প্লাস ib আকারে ফর্মে হয়ে গেল। বুঝা গেল অঙ্কটা? আর একটা অঙ্ক দেখো, ভালোভাবে দেখবে, ক্যালকুলেশন করা আছে কিছু না। আর এটা আছে, দেখো 1/1 - cos θ - i sin θ এর আকারে আছে। আচ্ছা, ডিনোমিনেটর দেখো 1 - cos θ - i sin θ, চাপ নেওয়ার কিছু নেই অঙ্কগুলোতে। তো এর অনুবন্ধী জটিল রাশি কি হবে, বা এর কনজুগেট কমপ্লেক্স নাম্বার কি হবে? 1 - cos θ প্লাস i sin θ হবে। 1 - cos θ প্লাস i sin θ, তাহলে 1 - cos θ প্লাস i sin θ দিয়ে উপর নিচে গুণ করছি, ঠিক আছে। তাহলে কত? 1 - cos θ প্লাস i sin θ ডিভাইড বাই 1 - cos θ মাইনাস i sin θ ইনটু 1 - cos θ প্লাস i sin θ, কোন করছি যেমন করি আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা কি সূত্র? a - b ইনটু a প্লাস b, a - b ইনটু a প্লাস b, তাহলে কত? 1 - cos θ হোল স্কয়ার মাইনাস i sin θ হোল স্কয়ার সূত্র, ঠিক আছে। তাহলে কত? 1 - cos θ প্লাস i sin θ ডিভাইড বাই 1 - cos θ, এটাকে ভেঙে দিলাম আবার, a - b হোল স্কয়ার সূত্র a স্কয়ার - 2a প্লাস b স্কয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর i sin θ হোল স্কয়ার মানে i স্কয়ার sin স্কয়ার থিটা, i এর মানটা আবার কি জানি? i স্কয়ারটা -1 এটা তো জানি। তাহলে 1 - cos θ প্লাস i sin θ ডিভাইড বাই 1 - 2 cos θ প্লাস cos স্কয়ার থিটা মাইনাস i স্কয়ার sin স্কয়ার থিটা মানে হচ্ছে প্লাস sin স্কয়ার থিটা হয়েছে। তাহলে কত? 1 - cos θ প্লাস i sin θ ডিভাইড বাই 1 - 2 cos θ প্লাস 1 হয়েছে। 2 cos θ 1 - 2 cos θ প্লাস 1, এটা মানে কত? 2 - 2 cos θ হয় অ্যাকচুয়ালি। তাহলে আমরা দেখো, আমরা কি জানি? রিয়েল পার্ট আর রিয়েল পার্ট ইয়ে করব, সাজিয়ে নেব। 1 - cos θ ডিভাইড বাই কত করলাম? 2 * 1 - cos θ করলাম, করা যায়। প্লাস i ইনটু sin θ ডিভাইড বাই 2 * 1 - cos θ করা যায়। এই 1 - cos θ 1 - cos θ নামটা কেটে দিই, তাহলে কথা হয় 1 আর 2 প্লাস i ইনটু, আচ্ছা এই যে এই sin θ উত্তরটাকে নিয়ে আসার জন্য, আর কিছু না। এই sin θ তোমরা যখন ত্রিকোণমিতি করবে, ত্রিকোণমিতি অংশকোণে আছে, sin θ সূত্রটা হয় 2 sin θ বাই 2 cos θ বাই 2। কি করেছি? 2 sin θ বাই 2 cos θ বাই 2 হয়েছে, ডিভাইড বাই 2 ইনটু 1 - cos θ সূত্র হয় 2 sin স্কয়ার θ বাই 2, 2 sin স্কয়ার θ বাই 2 হয়। তাহলে কত হবে? এখানে sin θ বাই 2 আর sin স্কয়ার θ বাই 2 কাটে, এটা একটা sin θ বাই 2 নিচে থাকে। তাহলে কত হলো? 1 আর 2 প্লাস i ইনটু 1 আর 2, এখানে একটা 2 রয়েছে, cos θ বাই 2 আর sin θ বাই 2 ডিভাইড করলে কত হয়? cos θ বাই 2, cos বাই sin আমরা জানি তো cot। তাহলে কত হলো? 1 আর 2 প্লাস i ইনটু 1 আর 2 cos θ বাই 2, এটা কি ফর্মে হলো? a প্লাস ib ফর্মে হয়ে গেল বেটা, a প্লাস ib ফর্মে। তো 10 এর নম্বরে দেখো, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ n where n is পজিটিভ লোয়েস্ট ভ্যালু, বা n এর ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড মানের জন্য, বা n এর সর্বনিম্ন মানের জন্য
তাতে ভ্যালুটা কত হয় 1 প্লাস i ডিভাইড বাই 1 মাইনাস i হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1, মানে এখানে n এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। কি করব 1 প্লাস i ডিভাইড বাই 1 মাইনাস i হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1 আমাদের জানা আছে। তাহলে আমরা কি করব এর উপর নিচে আমরা কিন্তু ওই 1 মাইনাস i এর কনজুগেট বা ওর অনুবন্ধী দ্বারা আমরা উপর নিচে গুণ করছি। কত হবে 1 প্লাস i ইনটু 1 প্লাস i ডিভাইড বাই 1 মাইনাস i ইনটু 1 প্লাস i হোল টু দি পাওয়ার n ক্যালকুলেশন করছি 1 প্লাস i এর হোল স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস i স্কয়ার হোল টু দি পাওয়ার n। এখানে n এর ভ্যালুটা আমাদের বের করতে হবে n এর সর্বনিম্ন মানের জন্য, ঠিক আছে। তো কি করব 1 প্লাস i এর হোল স্কয়ার কত হয় 1 প্লাস 2i প্লাস i স্কয়ার ডিভাইড বাই কত হবে 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1। তাহলে কত হবে 1 প্লাস 2i i স্কয়ার সমান মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1 মানে কত 2 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1। এটা 1 1 কাটলো, তাহলে 2i বাই 2 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1 ইমপ্লাইজ কি বের হলো i টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1। ঠিক আছে। আচ্ছা বলো তো n এর কোন মানের জন্য n এর সর্বনিম্ন কোন মানের জন্য এটা 1 হবে? n এর সর্বনিম্ন কোন মানের জন্য? আচ্ছা আমরা কি জানি i সমান পেয়েছিলাম কত √1 -1 i স্কয়ার কত পেয়েছিলাম -1 i কিউব i স্কয়ার ইনটু i স্কয়ার ইনটু i কত ছিল -i i টু দি পাওয়ার 4 কত পেয়েছিলাম i স্কয়ার তার হোল স্কয়ার তো অ্যাকচুয়ালি -1 তার হোল স্কয়ার 1 পেয়েছিলাম i টু দি পাওয়ার 4। আচ্ছা তারপরও পেয়েছিলাম আমরা i টু দি পাওয়ার 4k + 1 বের করেছিলাম 4k + 2 4k + 3 4k + 4 এরকম করে বের করেছিলাম। ঠিক আছে, i টু দি পাওয়ার 4k + 4 এর জন্য কিন্তু 1 হচ্ছিল কি না? তাহলে n এর সর্বনিম্ন কোন মানের জন্য হবে i টু দি পাওয়ার 4 i টু দি পাওয়ার 4 এর জন্য হবে, মানে i টু দি পাওয়ার n ইকুয়ালস টু কত করতে পারে i টু দি পাওয়ার 4 ইমপ্লাইজ দ্যাট n ইকুয়ালস টু 4। সর্বনিম্ন মান আর দেখো সর্বনিম্ন মান 4 ছাড়া আর হবেই না, কোনো কারণে হবে না। তাহলে n এর ভ্যালুটা কি পাচ্ছি n এর ভ্যালুটা 4 পাচ্ছি, বুঝছো? ওকে, তো দেখো মডিউলাসের আমরা দেখো মড বের করলে কি করব? মড যদি এরকম গুণফলের আকার থাকে কি করব? গুণ করব প্রথমে আমরা ধরে নিচ্ছি ওটাকে z √5 + i √3 * -2 + i। ঠিক আছে, তো ওটাকে ধরে নিচ্ছি z, তারপর গুণ করছি সিম্পল যেমন গুণ হয় সেরকম গুণ করছি। রিয়েল পার্টে দিকে লিখবো, ইমাজিনারি পার্টে দিকে লিখবো। এটা আমরা জানি প্রথমে a + ib আকারে কিন্তু ফর্মে সাজাতে হবে। এটা নিয়মটা হচ্ছে প্রথমে a + ib আকারে ফর্মে কিন্তু সাজানো। ঠিক আছে, তাহলে রিয়েল পার্টটা এরকম সাজিয়ে নিয়েছি, মাইনাসটা এটা কমন নেওয়া হয়েছে 2 √5 + √3 + i * √5 - 2 √3 কমন নেওয়া হয়েছে। এর মডুলাস বের করার মানে আমরা কি জানি? আমরা যদি জানি z সমান যদি x + iy হয়, mod z কত হয় করেছি √x² + y²। রিয়েল z তার হোল স্কয়ার আমরা করেছিলাম দেখি, রিয়েল z তার হোল স্কয়ার + ইমাজিনারি z তার হোল স্কয়ার। রিয়েল z তার হোল স্কয়ার + ইমাজিনারি রিয়েল z টা x আর ইমাজিনারি z টা হচ্ছে y, তাহলে √, এটা হবে -2 √5 + √3 তার হোল স্কয়ার + √5 - 2 √3 তার হোল স্কয়ার। ক্যালকুলেশন 2 √5 এর ক্যালকুলেশন করেছি a + b তার হোল স্কয়ার সূত্র a² + 2ab + b² আর এটা হচ্ছে তোমার a - b তার হোল স্কয়ার সূত্র a² - 2ab + b²। ক্যালকুলেশন করলে দেখো 20 + 4 √15 + 3 + 5 - 4 √15 + 12, এখানে দেখো 4 √15 আর 4 √15 কাটছে। ঠিক আছে, এটা গেল। তাহলে 20 + 3 + 5 + 12 কত √40 মানে কত 2 * 2 * 5 * 2 মানে 2√10, এটা आंसर। এরকম করব মডুলাস বের করব, কিছু চাপ নেই। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক করা যায় এরকম। হ্যাঁ, তো দেখো আরেকটা অঙ্ক মডুলাস হবে কমপ্লেক্স নাম্বারের 11/4 তোমার z সমান হচ্ছে 2/1 + cos θ + i sin θ। ঠিক আছে, তো কি করব আবার এই যে 1 + cos θ + i sin θ এর হচ্ছে তোমার কনজুগেট বা অনুবন্ধী জটিল রাশি কত 1 + cos θ - i sin θ। তাহলে 1 + cos θ - i sin θ দিয়ে উপর নিচে গুণ করছি, তাহলে কত হবে 2 * 1 + cos θ - i sin θ ডিভাইড বাই 1 + cos θ + i sin θ 1 + cos θ - i sin θ। স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি আমি, একটু বুঝে নাও। হ্যাঁ, তো কত হবে 2 * 1 + cos θ - i sin θ ডিভাইড বাই কত 1 + cos θ তার হোল স্কয়ার - i sin θ তার হোল স্কয়ার। কি a + b * a - b ফর্মে। তো 2 * 1 + cos θ - i sin θ ডিভাইড বাই কত 1 + cos θ তার হোল স্কয়ারটা ভেঙেছি 1 + 2 cos θ + cos θ এটা ভেঙেছি a + b তার হোল স্কয়ার সূত্র -i² sin θ। হয়েছে, তো 2 * 1 + cos θ - i sin θ ডিভাইড বাই 1 + 2 cos θ + cos θ + sin θ। এখানে i² সমান -1 আমরা জানি। ঠিক আছে, তাহলে এটা হলো প্লাস sin θ। তাহলে 2 * 1 + cos θ - i sin θ ডিভাইড বাই 1 + 2 cos θ + 1 হয়, তাহলে ওটাকে লিখে দিচ্ছি ডাইরেক্ট একবারে কমন নিয়ে 1 + 2 cos θ + 1 মানে 2 * 1 + cos θ হয়। ঠিক আছে, এবারে রিয়েল পার্ট গুলো ইয়ে করেছি, তাহলে কত হবে 2 * 1 + cos θ ডিভাইড বাই 2 * 1 + cos θ মাইনাস এখানে যেহেতু মাইনাসটা আছে -i * 2 sin θ ডিভাইড বাই 2 * 1 + cos θ করলাম। ঠিক আছে, 2 2 কাটলো, এই পুরো পোরশনটা কেটে গেছে, কত হবে 1 - i * আচ্ছা এই জায়গাটা আবার ভাঙতে দেবো, এখানে sin θ কিন্তু এটা 1 + cos θ। হ্যাঁ, sin θ সমান হয় 2 sin θ/2 cos θ/2 অংশ কোণ যখন করবে তখন পাবে। ঠিক আছে,
2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 আর 1 প্লাস cos থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2 মানে ত্রিকোণমিতি করলে তোমরা বুঝতে পারবে হলো তাহলে কত হবে 1 মাইনাস i ইনটু 2 2 কাটছে কত 1 মাইনাস 1 প্লাস i ইনটু মাইনাস tan থিটা বাই 2 হচ্ছে sin থিটা বাই 2 cos থিটা বাই 2 আমরা জানি sin থিটা বাই cos থিটা tan থিটা ঠিক আছে 1 প্লাস i ইনটু মাইনাস tan থিটা বাই 2 মোট জেড কত হবে তাহলে 1 স্কয়ার প্লাস মাইনাস tan থিটা বাই 2 তার হোল স্কয়ার মানে কত 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 আচ্ছা আবার 1 প্লাস tan স্কয়ার থিটা সমান আমরা কত জানি 1 প্লাস tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা এটা তো ক্লাস 10 এ করেছি 1 প্লাস tan স্কয়ার sec স্কয়ার থিটা না ঠিক আছে তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 কত হবে sec স্কয়ার থিটা বাই 2 sec স্কয়ার থিটা বাই 2 কত mod অফ sec স্কয়ার থিটা বাই 2 মানে sec থিটা বাই 2 এটা আমাদের आंसर বুঝা গেল আবার স্টেপটা ভালো করে দেখবে তাহলে বুঝতে পারবে শুধু স্টেপ করা যায় কিছু না ওকে দেখো অতি সংক্ষিপ্ত আমরা 4 মার্কস এর কিছু অঙ্ক করছি 4 মার্কস এর একটা অঙ্ক আছে যে √x - iy = কত a - ib হলে এখানে a b x, y রিয়েল বা বাস্তব তাহলে √x + iy = a + ib দেখাতে হবে কি করব তো √x - iy = কত a - ib লিখলাম both সাইড স্কয়ার করলাম স্কয়ারিং করলে কি হয় বা বর্গ করলাম x - iy = কত a - ib তার হোল স্কয়ার সূত্র ভাঙছি a স্কয়ার - i * 2ab + i স্কয়ার b স্কয়ার a - b তার হোল স্কয়ার সূত্র এটা ভাঙলাম ঠিক আছে তো কত b স্কয়ার মানে b স্কয়ার মাইনাস i * 2ab রিয়েল পার্ট কি হয় দেখো এটা রিয়েল পার্ট ইকুয়াল আর ইমাজিনারি পার্ট ইকুয়াল আমরা জানি ইকুয়ালিটি করে যদি both সাইডে ঠিক আছে তাহলে x সমান কত a স্কয়ার মানে b স্কয়ার আর y সমান কত 2ab পেলাম আমাদেরকে দেখাতে হবে কি এটা √x + iy = a + ib লিখলাম x + iy সমান কত হবে a স্কয়ার মানে b স্কয়ার + i * 2ab হয়েছে এইটাকে এবার আমরা সাজাবো কেমন হবে আচ্ছা এটাকে লিখতে পারি a স্কয়ার প্লাস 2 * a * ib প্লাস ib টা হোল স্কয়ার ভালো করে দেখো আমরা i স্কয়ার সমান -1 জানি তাহলে b স্কয়ার এই যে মাইনাস b স্কয়ার আছে এটাকে লিখতে পারি i স্কয়ার b স্কয়ার অ্যাকচুয়ালি এই মাইনাস b স্কয়ারটাকে লিখতে পারি i স্কয়ার b স্কয়ার যেহেতু i স্কয়ার সমান -1 হবে কি না তাহলে এটা সাজিয়ে লিখেছি এটা ডাইরেক্ট লিখে দিয়েছি a স্কয়ার প্লাস 2a * ib প্লাস ib টা হোল স্কয়ার করা যায় ঠিক আছে সমান কত হলো a প্লাস ib টা হোল স্কয়ার তাই হলো অতএব √x + iy সমান কত a প্লাস ib তা হোল স্কয়ার ছিল √x + iy সমান a প্লাস ib প্রুফ হয়ে গেল ব্যাপারটা ঠিক আছে করে দেখো স্টার্ট 2 + iy 2 - 3i = a + ib ঠিক আছে a, b রিয়েল তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ a স্কয়ার + b স্কয়ার ঠিক আছে এটাকে a + ib আকারে ফর্মে সাজানো এই কি অঙ্ক 2 + iy 2 - 3i কে উপর নিচে 2 + 3i দিয়ে গুণ করছি তাহলে 2 + i / 2 + i * 2 + 3i / 2 + 3i * 2 + 3 ঠিক আছে উপরটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো ক্যালকুলেশন করবে 4 + 8i - 3 / 4 - 9i স্কয়ার মানে কত 1 + 8i / 4 + 9 1/13 + i * 8/13 a + ib আকারে সাজানো হলো আবার কি জানি এর রিয়েল পার্ট সাথে ইকুয়াল এর ইমাজিনারি পার্ট সাথে ইকুয়াল মানে এই কত 1/13 b টা কত 8/13 আমাদের কি চাইছে a স্কয়ার + b স্কয়ার কি করব a স্কয়ার + b স্কয়ার কত হয় 1/13 টা হোল স্কয়ার প্লাস 8/13 টা হোল স্কয়ার সিম্পল ক্যালকুলেশন কত হবে 1/169 প্লাস 64/169 হয়েছে তাহলে কত হবে এটা ক্যালকুলেশন করলে 65 প্লাস 169 এটা 13 দিয়ে হচ্ছে দেখো 5 13 5/13 এটা आंसर হয়ে গেল ফাইন্ড দ্য মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার দেখো কি করব এই অঙ্কগুলো ক্ষেত্রে আমরা সূত্রটা পেয়েছি আগের দিন যে z সমান হয় r * cos θ + i sin θ ঠিক আছে z সমান যদি x + iy হয় mod z সমান হয় r গুলো পেয়েছি তো আর কতগুলো কোয়াড্রেন্টের কেস বলছিলাম ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্টের কেসগুলো বলছিলাম ঠিক আছে তো এখানে সেটাই করব আমরা অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বের করার জন্য তো z সমান কত দেওয়া আছে -3 + 3i * 1 - i তো z সমান ক্যালকুলেশন করে কত বের হচ্ছে দেখো -3 + 6i + 3 মানে z সমান 0 + 6i হয়েছে z সমান 0 + 6i তো z সমান হচ্ছে x তাহলে আমরা এর মডুলাস বের করব mod z তো জানি mod z সমান হলো 0² + 6² মানে 6 বের হলো ঠিক আছে এটা সমানই আবার আমি জানি r সমান mod z বেরিয়ে গেল ঠিক আছে তাহলে r টা আমরা পেয়ে গেলাম 6 বের হলো আচ্ছা দেখো 0,6 এই যে 0 z সমান x + i হয় তো তাহলে দেখো 0 আর 6 এই 0 আর 6 এর দুটো পয়েন্ট কোন কোয়াড্রেন্ট আছে 0,6 এর দুটো পয়েন্ট কোন কোয়াড্রেন্ট আছে ফার্স্ট কোয়াড্রেন্ট আছে তো 0,6 টা ঠিক আছে তো 0,6 যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে আমরা সূত্র কি পেয়েছিলাম থিটা সমান কত পেয়েছিলাম অ্যাকচুয়ালি tan থিটা সমান পেয়েছিলাম সরি tan থিটা সমান পেয়েছিলাম কত mod of y by x বা থিটা সমান tan ইনভার্স mod of y by x যেটা ছিল ফার্স্ট কোয়াড্রেন্টে যেমন ছিল ঠিক আছে তাহলে আমরা tan থিটার ভ্যালুটা বের করেছি mod of y by x 0,6 লাগে ফার্স্ট কোয়াড্রেন্ট এখানে x টা কত 0 আর y টা হচ্ছে 6 ঠিক আছে
তাহলে 6/0 6/0 মানে কত হয় 6/0 মানে হচ্ছে দেখো 1/0 মানে আমরা কি জানি আনডিফাইন্ড 1/0 ঠিক আছে তো 1/0 হচ্ছে আনডিফাইন্ড tan থিটা সমান আনডিফাইন্ড বেরিয়েছে আনডিফাইন্ড মানে কি আবার tan π/2 মানে হয় আমি আনডিফাইন্ড tan 0 মানে ছিল sin 0/cos 0 1/0 ঠিক আছে tan 0 মানে হচ্ছে তোমার 0 হ্যাঁ 0/1 0/1 সমান হচ্ছে 0 সেটা হয় tan 0 আর tan π/2 কত হয় অ্যাকচুয়ালি sin π/2 বাই cos π/2 sin π/2 কত 1 cos π/2 কত 0 মানে আনডিভাইডেড হয় তাহলে tan থিটা সমান tan π/2 মানে থিটার ভ্যালুটা কত হলো π/2 বেরিয়েছে ঠিক আছে মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মটা আমরা কি জানি z সমান হচ্ছে r cos θ প্লাস i sin θ z সমান বেরিয়েছে r cos θ প্লাস i sin θ আর এর ভ্যালুটা কত 6 থিটা কত পেয়েছি π/2 তাহলে 6 কত হবে 6 cos π/2 প্লাস i sin π/2 তাহলে মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মটা বের হলো z সমান 6 cos π/2 প্লাস i sin π/2 বুঝেছো এরকম করে করব আমাদের এইখানে পয়েন্টটা দেখতে হবে অ্যাকচুয়ালি আমাদের বলার নিয়মটা হচ্ছে এইখানে পয়েন্টটা দেখতে হবে যে 0 আর 6 কোন কোয়াড্রেন্টে আছে সেই কোয়াড্রেন্টের উপর ডিপেন্ড করে আমরা সূত্রগুলো বলেছিলাম সেরকম করব এদের ফার্স্ট কোয়াড্রেন্টে আছে tan থিটা mod of y by x হবে মানে থিটা সমান করেছিলাম tan ইনভার্স mod of y by x ঠিক আছে বুঝা যাচ্ছে ওকে যে ফাইন্ড দ্য মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম অফ কম্প্রেশন বার আবার √3 - i ডিভাইড বাই 1 - √3 into i কি করব তো z সমান হচ্ছে √3 - i ডিভাইড বাই 1 - √3i তো 1 + √3i দিয়ে উপর দিকে গুণ করছি কত হচ্ছে তাহলে √3 - i plus 3i plus -3i -3i স্কয়ার ডিভাইড বাই -√3i স্কয়ার বাই 1 স্কয়ার -√3i তার হোল স্কয়ার ক্যালকুলেশন করেছি পুরোটাই ঠিক আছে কনজুগেট দিয়ে উপর নিচে গুণ তাহলে 2√3 plus 2i divided by 1 plus 3 very easy ঠিক আছে তাহলে 2 into √3 plus i divided by 2 actually তাহলে √3/2 plus 1/2 ঠিক আছে এটা বেরিয়েছে z তাহলে এর মোড কত হবে মোড z মানে r সমান জানি মোড z সমান কত হবে actually √3/2 তার হোল স্কয়ার প্লাস 1/2 তার হোল স্কয়ার actually মানে কত হচ্ছে তখন বের হবে 3 এর 4 প্লাস 1/4 মানে কত বের হলো 2/4 সরি 4/4 মানে 1 এটা বের হলো 1 ঠিক আছে 3/4 প্লাস 1/4 1 বের হলো 8টা আচ্ছা আচ্ছা এখানে দেখো আচ্ছা দেখো এটা মুছি আচ্ছা দেখো √3/2 আর 1/2 কোন কোয়াড্রেন্টে আছে অ্যাকচুয়ালি √3/2 1/2 লাইজ ইন কোন কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্ট ভালো করে দেখো √3/2 1/2 লাইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট তাহলে √3/2 1/2 লাইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট তো এটা ফার্স্ট কোয়াড্রেন্টে লাইজ করলে আমরা কি জানি tan থিটা সমান কত জানি বা থিটা সমান কত জানি অ্যাকচুয়ালি থিটা সমান করে জানি আমরা কত tan ইনভার্স mod of y by x এখানে কিন্তু মড করছি না তাই তো mod of y by x z সমান x plus i by ফর্মে y টা কত 1/2 ঠিক আছে তাহলে কত হবে tan ইনভার্স 1/2 ডিভাইড বাই x সমান কত √3/2 কত বের হলো tan ইনভার্স 1/√3 হয়েছে tan ইনভার্স 1/√3 tan কত সমান 1/√3 tan 30 tan π/6 tan π/6 সমান আমরা জানি tan ইনভার্স কত হবে tan ইনভার্স tan π/6 জানি তো এটা সমান কত বের হলো π/6 থিটা সমান কত π/6 tan 30 সমান 1/√3 তো জানি এটা সবাই tan 30 1/√3 মানে tan π/6 সমান হচ্ছে 1/√3 ঠিক আছে থিটা ভ্যালু বেরিয়ে গেল π/6 আচ্ছা মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মটা আমরা কি জানি মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মটা যে r সমান বেরিয়েছে কত 1 আরটা বেরিয়েছে 1 তাহলে মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম কত জানি z সমান মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম দিস কত z সমান r cos θ প্লাস i sin θ বেরোবে আরটা কত বেরিয়েছিল আরটা 1 তাহলে 1 কত হবে cos π/6 plus i sin π/6 কত cos π/6 plus i sin π/6 এরকম ভাবে করব ঠিক আছে এরকম অঙ্কগুলো করব দেখো অঙ্ক দেওয়া আছে a plus ib divided by c plus id সমান x plus iy হলে prove that a minus ib divided by c minus id সমান x minus iy a square plus b square divided by c square plus d square সমান x square plus y square এটা দেখাতে হবে কি করব x plus iy এটা দেওয়া আছে কত a plus ib divided by c plus id এটাকে c minus id দিয়ে উপর নিচে গুণ করছি কত হবে ac plus bt এটা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশনটা শর্টকাট করেছি কত হবে ac plus bt into i into bc minus ad ক্যালকুলেশন করলে বুঝতে পারবে ঠিক আছে
কোনটা ডিভাইড বাই সি স্কয়ার প্লাস ডি স্কয়ার এটা কত হয় সি প্লাস আইডি ইনটু সি মাইনাস আইডি অ্যাকচুয়ালি কত হয় সি স্কয়ার মাইনাস আইডি দা হোল স্কয়ার মানে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার হচ্ছে রিয়েল পার্ট আর রিয়েল পার্ট একদিকে হচ্ছে ইমাজিনারি পার্ট একদিকে হচ্ছে কত হবে এসি প্লাস বিডি ডিভাইড বাই সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস আই ইনটু বিসি মাইনাস এডি ডিভাইড বাই সি স্কয়ার প্লাস ডি স্কয়ার হয়েছে ইকুয়েশন করলে কি হয় x সমান হচ্ছে ac প্লাস bd ডিভাইড বাই c স্কয়ার প্লাস d স্কয়ার আর y সমান হচ্ছে bc মাইনাস ad ডিভাইড বাই c স্কয়ার প্লাস d স্কয়ার করা যায় আমাদের x মাইনাস iy টা বের করতে হবে সমান a মাইনাস ib ডিভাইড বাই c মাইনাস id এটা আমাদের বের করতে হচ্ছে তাই তো তো x মাইনাস iy সমান কত হবে x এর ভ্যালু আর y ভ্যালু পুট করছি ac প্লাস bd ডিভাইড বাই c স্কয়ার প্লাস d স্কয়ার মাইনাস i ইনটু bc মাইনাস ad ডিভাইড বাই c স্কয়ার প্লাস d স্কয়ার এখানটা একটু ক্যালকুলেশনটা দেখো c স্কয়ার প্লাস d স্কয়ার নিচটা এলসিএম হলো হয়েছে তাহলে ac প্লাস bd মাইনাস IBC প্লাস IAD গুণ করেছি জাস্ট এইবারে এটাকে আমরা একটা ফ্যাক্টরাইজ করব বা উৎপাদক বিশ্লেষণ করব তার জন্য কি করেছি AC আর IAD টাকে সামনে লিখেছি মাইনাস IBC আচ্ছা BD টা সমান লিখতে পারি মাইনাস I স্কয়ার BD ভালো করে দেখো এই যে BD টা এই BD সমান লিখতে পারি মাইনাস I স্কয়ার BD I স্কয়ার সমান মাইনাস 1 I স্কয়ার সমান মাইনাস 1 তাহলে এটা কত মাইনাস I স্কয়ার BD করতে পারি তাহলে তো তোমার প্লাস BD হয়ে যাচ্ছে ঠিক আছে এবারে এই জায়গাতে কমন নেব কত কমন নেব দেখো এই জায়গাতে কমন যাচ্ছে a ইনটু c প্লাস id মাইনাস i ইনটু মাইনাস ib কমন যাবে দেখো মাইনাস ib ইনটু c প্লাস id কমন যাবে মাইনাস ib ইনটু c প্লাস id ডিভাইড বাই কত হবে আচ্ছা এই c স্কয়ার প্লাস d স্কয়ারটাকে আবার ভেঙে দিতে হবে c স্কয়ার মাইনাস i স্কয়ার d স্কয়ার করতে পারি i স্কয়ার সমান কি ছিল মাইনাস 1 তাহলে c স্কয়ার মাইনাস i স্কয়ার d স্কয়ার করলে তো c স্কয়ার প্লাস d স্কয়ার হবে তো এটা ভাঙলে কত হবে c প্লাস id ইনটু c মাইনাস id এটা বুঝে ভালো করে এই জায়গাটা ঠিক আছে আমি এই bd টাকে করেছিলাম মাইনাস i স্কয়ার bd আমার সুবিধা আছে ঠিক আছে তাহলে বেরিয়ে যাবে অঙ্কটা তাহলে কত হবে এটা দেখো বের হচ্ছে কত a মাইনাস ib ইনটু c প্লাস id ডিভাইড বাই a c মাইনাস c প্লাস id ইনটু c মাইনাস id c প্লাস id ইনটু c মাইনাস id তাহলে c প্লাস id টার্মটা কাটছে মানে বেরিয়ে যাচ্ছে a মাইনাস ib ডিভাইড বাই c মাইনাস id এটাই চেয়েছিল বেরিয়ে গেল নম্বর কোডটা দুই নম্বরটা দেখো a মাইনাস ib ডিভাইড বাই c মাইনাস id আচ্ছা দুই নম্বরটা দেখো বোঝা গেল ব্যাপারটা কি বললাম এই জায়গাটা ঠিক আছে তো x প্লাস iy x স্কয়ার প্লাস y স্কয়ার সমান এটা চেয়েছিল তাই তো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান আচ্ছা x প্লাস iy তোমার কি জানা আছে x প্লাস iy জানা আছে a প্লাস ib ডিভাইড বাই c প্লাস id জানা আছে ঠিক আছে x মাইনাস iy কি পেলাম a মাইনাস ib ডিভাইড বাই c মাইনাস id এই অঙ্কটা করতে পেয়েছি তো আমরা a লেফট হ্যান্ড সাইড গুণ করছি a লেফট হ্যান্ড সাইড গুণ করছি মানে কি করব x প্লাস iy ইনটু করতে পারি x প্লাস iy ইনটু x মাইনাস iy সমান a প্লাস ib বাই c প্লাস id ইনটু a মাইনাস ib বাই c মাইনাস id পারি করতে এর বাম সাইড গুণ করেছি আর ডান সাইড গুণ করেছি করতে পারি আচ্ছা তো কি হবে দেখো x প্লাস iy ইনটু x মাইনাস iy সমান ছিল কত হয় x তার হোল স্কয়ার মাইনাস iy তার হোল স্কয়ার এটাকে ভেঙে দিচ্ছি দেখো এটাকে আমি a প্লাস ib আর a মাইনাস ib টাকে জায়গায় লিখছি a প্লাস ib ইনটু a মাইনাস ib আর এটা লিখছি c প্লাস id ইনটু c মাইনাস id পারি করতে দেখো পারি করতে ঠিক আছে x প্লাস iy ইনটু x মাইনাস এটা কত হয় x স্কয়ার মাইনাস i স্কয়ার y স্কয়ার এই কি ফরম্যাট আর এটা গুণ a প্লাস b ইনটু a মাইনাস b কত হবে a স্কয়ার মাইনাস i স্কয়ার b স্কয়ার ডাইরেক্ট করে দিচ্ছি এটা কত হবে c স্কয়ার মাইনাস i স্কয়ার d স্কয়ার করা যায় হয়েছে আবার i স্কয়ার সমান কত বলো মাইনাস 1 তো i স্কয়ার ভ্যালু কি জানি মাইনাস 1 হয়েছে তাহলে কত হলো এটা x স্কয়ার প্লাস সরি এটা x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার মাইনাস i স্কয়ার b স্কয়ার সমান তাহলে কত হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস d স্কয়ার মানে আগের প্রুফটা জেনে এই প্রুফটা করা হলো এরকম ঠিক আছে তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস d স্কয়ার ওকে ক্লিয়ার 12 নম্বরটা কি দেওয়া আছে z সমান x প্লাস iy mod of z প্লাস 6 সমান যদি 2z প্লাস 3 হয় mod of তাহলে প্রুফ দ্যাট x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 9 এটা আমাদেরকে দেখাতে হবে কি করছে দেখো z এর ভ্যালু কি দেওয়া আছে x প্লাস iy আমাদের কন্ডিশন কি দেওয়া আছে mod of z প্লাস 6 সমান হচ্ছে 2z প্লাস 3 ঠিক আছে z এর ভ্যালুটা আমরা এখানে প্রুফ করছি কত হবে দেখো তাহলে কত x প্লাস iy প্লাস 6 সমান এখানে কত হবে 2x প্লাস 2iy প্লাস 3 পড়ে গেল
বললাম। আচ্ছা রিয়েল পার্ট আমরা একদিকে করছি, কত হবে x + 6 + iy সমান 2x + 3 + i * 2y। আচ্ছা এগুলো কি দেওয়া আছে, মডের আকারে দেওয়া আছে। মড মানে আমরা কি জানি, মড z, z সমান x + iy হলে মড z কি জানি, √x² + y² মানে রিয়েল পার্ট তার হোল স্কয়ার আর ইমাজিনারি পার্ট তার হোল স্কয়ার। এটা রিয়েল z তার হোল স্কয়ার প্লাস ইমাজিনারি z তার হোল স্কয়ার ছিল, মানে এটা কত হবে কত হবে x + 6 তার হোল স্কয়ার প্লাস y² সমান এটা কত হবে 2x + 3 তার হোল স্কয়ার প্লাস 2y তার হোল স্কয়ার। এটা করা যায়, আমরা জানি যেহেতু মডিউলাস, ঠিক আছে। আচ্ছা এর স্কয়ার করলে, যদি বোথ সাইডে আমরা স্কয়ার করি তাহলে আমাদের রুট গুলো উঠে যাবে। বোথ সাইডে যদি আমরা বর্গ করি রুট গুলো উঠে যাবে, তাহলে কত হবে x + 6 তার হোল স্কয়ার প্লাস y² সমান হচ্ছে তোমার 2x + 3 তার হোল স্কয়ার প্লাস 4y। ক্যালকুলেশন করে দিলাম একটু জাস্ট, ঠিক আছে। এদিকে লিখে দেবো স্কয়ারিং, বর্গ করে পাই। হ্যাঁ x + 6 তার হোল স্কয়ার মানে কত x² + 12x + 36 + 34 + y², এটা হয় দেখো 2 * x * 6 ক্যালকুলেশন করে দিচ্ছি ডাইরেক্ট। 12x + 34 + y² সমান কত 4x² + 12x + 9 + 4y²। ক্যালকুলেশন, ঠিক আছে। 2x + 3 তার হোল স্কয়ার করে 4x² + 22x * 3 + 3² ক্যালকুলেশন করলাম। আচ্ছা একদিকে নিয়ে যাচ্ছে সব। আচ্ছা 12x দেখো কেটে গেছে, 12x কেটে গেছে, ঠিক আছে। সব ডান সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে 4x² - x² প্লাস 4y² - y² প্লাস হ্যাঁ প্লাস 9 - 36 = 0। সব ডান সাইডে করে নিয়ে গেলাম, একই সাইডে নিয়ে গেলাম। 4x² - x² কত 3x² প্লাস 3y²। আচ্ছা 9 - 9 এটা কত হবে, আচ্ছা চলো 7 হবে = 0, ঠিক আছে। তাহলে কত হলো 3x² + 3y² = 27। 3 দিয়ে যদি ইয়ে করা হয় তাহলে কত হবে x² + y² = 9, তাই হলো 3 দিয়ে গুণ 3 × x² + y² সমান 27/3 করা যায়, x² + y² = 9। রুটটা হলো, বোঝা গেল কি করলাম। তাহলে যদি এরকম মডিউলাস আকারে থাকে কি করব, প্রথমে এর মড করে নিলাম, মড করার পর এটা স্কয়ার করে নেব, তারপর ক্যালকুলেশন সিম্পল। এর পরের অঙ্কটা এরকম করা যাবে, প্রুভড। ওকে আমরা এটা অঙ্ক করছি আবার 14 নম্বরটা। x = 2 + 3i, y = 2 - 3i, ফাইন্ড দ্য ভ্যালু অফ x2 - y2 / x2 + y2। কি করব আমরা, ঠিক আছে। সূত্রের অঙ্ক আমরা বর্ণনীতি করেছি, এবার 60 এ করেছি। x2 - y2 / x2 + y2 সূত্র কি হয়, ক্লাস 8 9 করেছি সূত্র। a q - b q সূত্র বা x2 - y2 সূত্র কত হবে, কোন সূত্রটা কাজে লাগাবো আমরা, সূত্র আছে একটা ফ্যাক্টরাইজার একটা সূত্র আছে a - b * a² + b + b², ওটা লাগাচ্ছি না কাজে, এটা লাগাচ্ছি। কত হয় x - y তার হোল কিউব প্লাস 3xy * x - y, ঠিক আছে। আর এটা হচ্ছে x + y তার হোল কিউব মাইনাস 3xy * x + y, সূত্র জানা আছে। x + y, x এর ভ্যালু কত 2 + 3y, y ভ্যালু কত 2 - 3, x + y কত 2 + 3y + 2 - 3y ভ্যালু 4, x - y কত হলো 2 + 3y - 2 + 3y কত হলো 6y, আর xy 2 + 3y * 2 - 3y ক্যালকুলেশন করে কত বেরিয়েছে 13, এই যে 4 + 9 13। আচ্ছা এর ভ্যালুগুলো পুট করব তোমাদের। x - y তার হোল কিউব, x - y কত বেরিয়েছে 6y তার হোল কিউব প্লাস 3xy, xy কত 3 * 13, x - y কত x - y বেরিয়েছে 6y, পুট করলাম হয়েছে 6y তার হোল কিউব। x + y কত বেরিয়েছে 4 তার হোল কিউব মাইনাস 3xy কত xy তোমার কত বেরিয়েছে xy 13, আচ্ছা x + y 4, এই তাহলে কত হবে 6y তার হোল কিউব, 6 এর হোল কিউব কত 216 i কিউব মাইনাস প্লাস 13 6 78 * 3 কত হয় 3 8 24 4 3 7 21 22 234 3 8 24 হ্যাঁ 234 i 34i ডিভাইড বাই কত 4 64 মাইনাস তাহলে 39 আবার 4 39 * 4 কত হয় 4 9 36 6 হাতে 3 4 3 12 আর 3 15 4 9 36 হাতে 3 156 64 মানে 156 বেরিয়েছে। আচ্ছা আইকিউ এর ভ্যালু কত, আইকিউ সমান কি জানি i² * i, মানে এটা কত বেরোবে অ্যাকচুয়ালি i² আইকিউ সমান আমরা অ্যাকচুয়ালি আইকিউ সমান কত জানি i² * i মানে কত -1 মানে মাইনাস i অ্যাকচুয়ালি, তাই তো i² সমান -1 তাহলে তো মাইনাস i
তাহলে মাইনাস 216i প্লাস 234i ডিভাইড বাই 64 মাইনাস 156 156 থেকে 64 বিয়োগ কত হয় 4 2 6 9 মাইনাস 92 কত বেরোচ্ছে মাইনাস 92 4 4 16 64 13 39 4 জানা 37 6 হাতে 3 তোমার তো 15 ঠিক আছে তাহলে কত হচ্ছে 234 থেকে আবার 216 বিয়োগ সিম্পল ক্যালকুলেশন এগুলো 6 8 18 হয় 18 হয় ডিভাইড বাই মাইনাস 92 এটা বেরোচ্ছে ভ্যালু এর 1 মিনিট পজ এই ক্যালকুলেশন একদম সিম্পলেস্ট হচ্ছে মাইনাস 9 বাই 46 হয়ে গেল না 2 18 46 থেকে 92 ঠিক আছে এটা आंसर এটা হচ্ছে आंसर তো এগুলো সিম্পলেস্ট ফর্মে করা যাবে তো যদি এরকম সূত্র আকারে থাকে কি করব প্রথম সূত্র আকারে ভাঙবো তারপর x y ভ্যালু যেহেতু দেওয়া আছে x y x y যেগুলো যা দরকার বের করব x y বের করব সাইডে বের করে দিতে হবে ঠিক আছে এগুলো সাইড থেকে বের করানো হচ্ছে তারপর ভ্যালু পুট করব ভ্যালু বের করে ক্যালকুলেশন আচ্ছা আর i এর যে ফর্মুলা সেগুলো তো জানোই যদি i টু দি পাওয়ার 5 বের হয় বা i টু দি পাওয়ার সামথিং কিছু বের হয় ঠিক আছে তাহলে i টু দি পাওয়ার 4k + 1 4k + 2 4k + 3 ফর্মে তো সাজানো আছে ঠিক আছে এগুলো তো জানো এখান থেকে করলাম এটা i q = i² * i - i তাহলে তোমার -9/46 * i বেরিয়ে গেল ঠিক আছে আজকের মতো অঙ্ক আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর তোমার বন্ধুদেরকে হ্যাঁ আর এখানে অঙ্ক করাবো কমপ্লিট নম্বরে কিছু অঙ্ক সব ভালো থাকো